স্বাধীন পুলিশ কমিশন সহ পুলিশ সংস্কারে একগুচ্ছ প্রস্তাব তৈরি করেছে পুলিশ সদর দপ্তর। এতে জবাবদিহি নিশ্চিত করতে পুলিশের সব সদস্যের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদারকি নিশ্চিত করার কথা বলা হয়েছে। প্রাথমিক খসড়ায় মানবাধিকার সুরক্ষা, পেশাদারিত্ব ও দক্ষতা বাড়ানো, সংস্কারের ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে অনুসরণীয় নীতি গ্রহণ, কর্মসময় ৮ ঘণ্টা নির্ধারণ চেয়ে প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এছাড়া বিভিন্ন ইউনিটের প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ানো সহ বিভিন্ন ধরনের প্রস্তাব তুলে ধরা হয়েছে। সর্বোপরি ২০০৭ সালের প্রস্তাবিত অধ্যাদেশের আলোকে পুলিশের সংস্কার চান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ১১ সেপ্টেম্বর ৬টি কমিশন গঠন করে। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। পুলিশ সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব সফররাজ হোসেনকে। সংস্কারের অগ্রগতি নিয়ে তিনি কালবেলাকে জানান, পুলিশ পরিচালিত আইন ও বিধি দুর্বলতাগুলো চিহ্নিত করার চেষ্টা চলছে। ব্রিটিশ আমলের আইনের কিছু ধ্যান ধারণা বাদ দিয়ে কিভাবে জনবান্ধব পুলিশ হতে পারে তা সংস্কারে কাজ করা হবে। জুলাই আগস্টে পুলিশের যে ভূমিকা ছিল আগামীতে সেরকম যাতে না ঘটে সে বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। চেষ্টা করা হচ্ছে সংস্কারের মাধ্যমে জনকল্যাণমুখী পুলিশ বাহিনীকে গড়ে তুলতে। সম্প্রতি সচিব কমিটির সভায় প্রধান উপদেষ্টা প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় সংস্কার পরিকল্পনা প্রণয়ন করে সেটা দাখিল ও বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়েছেন। সেই আদেশকে গুরুত্ব দিয়ে পুলিশ সদর দপ্তর সংস্কার পরিকল্পনা সম্পর্কে ৮ পাতার একটি লিখিত প্রস্তাবনা তৈরি করেছে। পুলিশ সদর দপ্তরের প্রস্তাবিত সংস্কার প্রস্তাবে সংবিধিবদ্ধ স্বাধীন পুলিশ কমিশন গঠন করা, পুলিশ অ্যাক্ট ১৮৬১ ও পুলিশের রেগুলেশন অব বেঙ্গল পিআরবি এর প্রয়োজনীয় সংশোধন, বিশেষায়িত ইউনিটের বিধিবিধান প্রয়োজনীয়ভাবে নিরীক্ষে সংশোধন করা, জনপ্রত্যাশা পূরণে যুগোপযোগী ও নতুন আইনি বিধি প্রণয়ন করাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি প্রসঙ্গে বলা হয়েছে, বৈষম্যহীনভাবে সততা, দক্ষতা ও যোগ্যতাকে প্রাধান্য দিয়ে প্রশাসনিক ও মানব সম্পদ ব্যবস্থাপনা যেমন নিয়োগ, পদায়ন, পদোন্নতি ও প্রণোদনা সহ পুলিশের বিভিন্ন প্রশিক্ষণ ইউনিটের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা। এ বিষয়টি বাস্তবায়ন হলে পুলিশের সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি করবে, যা জনপ্রত্যাশা পূরণে অধিকতর সহায়তা হবে বলে মন্তব্য করা হয়েছে। আর এসব বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।